হাই বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য প্রথমে কড়াইশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে দিয়ে কড়াইশুঁটিগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। নেড়ে দুটো কাঁচা লঙ্কা দিতে হবে, দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। নেড়ে নেওয়ার পর 2 টুকরো আদা দিতে হবে। আদা দেওয়ার পরও ভালো করে নাড়তে হবে। নেড়ে নেওয়ার পর পরিমাণ মতন নুন দিতে হবে। নুন দিয়ে আবার ভালো করে নাড়তে হবে, নেড়ে ঢেকে দিতে হবে। ওই নুন দেওয়ার পর যে জলটা বেরোবে তার মধ্যেই কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে জলটা বেরোবে সেই জলেই কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে মিক্সিতে কড়াইশুঁটিগুলো ভালো করে পিষে ময়দা মেখে নেওয়ার পর পুর ভরতে হবে। ময়দা মেখে নেওয়ার পর পুর ভরতে হবে। পুর ভরার পর ভালো করে বেলতে হবে। বেলে তেল গরম করতে হবে। সাদা তেল মানে হলো রিফাইন অয়েল গরম করতে হবে। গরম করে তার মধ্যে ওই কচুরিগুলো ভাজতে হবে। ভেজে নেওয়ার পর গরম গরম কচুরি আপনারা আলুর দমের সঙ্গেও খেতে পারেন, মাংসর সঙ্গেও খেতে পারেন, ছোলার ডালের সঙ্গেও খেতে পারেন। যে যেমনভাবে পারবেন খাবেন। আর শীতকালে কড়াইশুঁটির খিচুড়ি খেতে খুব মজাই লাগে। দেখুন তেলের মধ্যে ভালো মতন ফুলছে কড়াইশুঁটির কচুরি গরম তেলে, এবং দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। যে যেমন পারবেন তেমনভাবে খেতে পারেন কড়াইশুঁটির কচুরি শীতকালে। এটা শীতকালের মজাদার খাবার। অনেকে জল দিয়ে কড়াইশুঁটি সেদ্ধ করে, কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ করি না। আমি এই রকমভাবেই কড়াইশুঁটিটা সেদ্ধ করে নিই। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। আমার বাবা দেখো কড়াইশুঁটির কচুরি খাচ্ছে আলুর দম দিয়ে, আর খাওয়ার সময় বলছে খুব ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, টাটা।